সম্মানীয় দর্শক বন্ধুরা, ১ সেপ্টেম্বর থেকে ট্রাইয়ের নতুন নিয়ম চালু হচ্ছে। এর ফলে আপনার মোবাইলে ওটিপি নাও আসতে পারে। কেন ওটিপি আসবে না, কাদের আসবে না, বা এই ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে, এর ফলে সাধারণ মানুষ কি সুবিধা বা অসুবিধার সম্মুখীন হবেন, সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সেপ্টেম্বর থেকে মোবাইলে নাও ঢুকতে পারে ওটিপি, বড় সিদ্ধান্ত ট্রাইয়ের। এ নিয়ে বিস্তারিতভাবে আরও কি বলা হচ্ছে আপনারা দেখুন। সামনেই পুজো, চুটিয়ে শপিং করছেন অনলাইনে, তবে আপনার জন্য রয়েছে চিন্তার খবর। নতুন মাস থেকে আপনার ফোনে আর নাও আসতে পারে ওটিপি। আর ওটিপি না পেলে তো পণ্য হাতে পাবেন না। অনেক ক্ষেত্রে টাকা লেনদেনেও ওটিপির প্রয়োজন পড়ে। এবার সেই ওটিপি আপনার ফোনে নাও আসতে পারে। কেন এমন হবে? সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী ৩১ আগস্টের পর থেকে টেলিকম কোম্পানি থার্ড পার্টি অ্যাপের মেসেজ বা ওটিপি পাঠানোয় সমস্যা হবে। টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের স্প্যাম পলিসি সংশোধন করেছে, যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যে সংস্থাগুলি এসএমএস বা ওটিপি পাঠায় তাদের রেজিস্টার করতে হবে। যদি রেজিস্টার না করানো হয় তবে ১ সেপ্টেম্বর থেকে আর ফোনে ওটিপি আসবে না। ম্যালওয়্যার থ্রেট থাকে এমন এসএমএস বা অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে ফাইল ব্লকের সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। এই লিঙ্ক বা মেসেজে ক্লিক করলেই হ্যাকাররা মোবাইল থেকে যাবতীয় তথ্য ও টাকা হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারণা রুখতেই এবার কঠোর পদক্ষেপ ট্রাই এর। যে অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপির ভিত্তিতে কাজ করে তাদের নাম যদি রেজিস্টার না করা থাকে তবে তাদের পাঠানো মেসেজ বা ওটিপি গ্রাহকদের ফোনে পৌঁছাবে না। কিভাবে স্প্যাম আটকানো হবে? টেলিকম সংস্থাগুলি একটি নতুন মেসেজ টেমপ্লেট তৈরি করবে যা কেবলমাত্র ওপর থেকে পড়া যাবে। যদি হোয়াইট লিস্ট না করা থাকে তবে এই মেসেজগুলি ব্লক করে দেওয়া হবে। ব্যাংক, পেমেন্ট অপারেটর থেকে শুরু করে জোম্যাটো, উবারের মতো অ্যাপের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হয় তার জন্যই এই নতুন ব্যবস্থা নিয়ে এসেছে ট্রাই। ধন্যবাদ।